এই ভিডিওতে আমরা দেখতে চাচ্ছি আমার ইউনিক ভ্যালু কতগুলো আছে। ওকে, আমরা প্রথমে দেখবো যে টোটাল কতগুলো ইউনিক ভ্যালু আছে। এর জন্য আমরা আমাদের যে ডাটা অবজেক্টটা ছিল সেই ডাটা অবজেক্টটাকে ইউজ করতেছি। ওকে, ডাটা ডট আমি প্রথমে ডাটা ফ্রেম, কারণ আমাদের ডাটা ফ্রেমের মধ্যে এজ, নেম এবং স্টুডেন্ট ছিল, তো আমরা নেম কলামটাকে সিলেক্ট করি। ওকে, নেম কলামটা সিলেক্ট করে আমার কতগুলো ইউনিক ভ্যালু আছে সেটা দেখতে যাচ্ছি। ইউএনআই কিউএবি, ইউনিক। ওকে, আমি যদি ইউনিক দেখি তাহলে আমার টোটাল কয়টা ইউনিক ভ্যালু আছে আমাকে এটা বলে দিবে। আব্দুল্লাহ, রাফি, করিম, আমাদের এই তিনটা হচ্ছে ইউনিক ভ্যালু ছিল। আমি এখন দেখতে যাচ্ছি নাম্বার অফ ইউনিক ভ্যালুস। ওকে, আমি যদি নাম্বার অফ ইউনিক ভ্যালু দেখতে চাই তাহলে আমি কি করব, আমার এই সেম কোডটাই থাকবে, শুধুমাত্র এখানে একটা জিনিস চেঞ্জ হবে। ইউনিকের জায়গায় আমার বলতে হবে এন ইউনিক। ওকে, তাহলে এ কি করবে, আমাদের নাম্বার অফ ইউনিক ভ্যালুস বলে দিবে। আমাদের এখানে টোটাল নাম্বার অফ ইউনিক ভ্যালুস হচ্ছে 3, তাহলেও আমাদেরকে বলে দিচ্ছে যে টোটাল নাম্বার অফ ইউনিক ভ্যালুস কত, 3টা। ওকে, এরপর আমরা যদি প্রত্যেকটা টাইপের ভ্যালু কতগুলো আছে সেটা দেখতে চাই তাহলে আমরা কি করব, দেখি আমরা ডাটা ফ্রেম ডট, আমরা ডট অপারেটর ইউজ করতেছি না, আমরা নর্মাল অপারেটর ইউজ করি। এস ডট ভ্যালু কাউন্ট, COUNTS কাউন্টস। ওকে, তো ভ্যালু কাউন্টস যদি আমরা করি তাহলে কি হবে, আমার এই এজের মধ্যে আমরা একটু রান করে দেখি। দেখেন এজ 22-তে কয়টা আসছে, 2টা আসছে, এবং 23-তে একটা আসছে। আমরা যদি ডাটাটা দেখি, এজের মধ্যে 22 এর 2টা ভ্যালু ছিল এবং 23-র একটা ভ্যালু ছিল। এটাই আমাদের এখানে শো করতেছে। 22 এর ভ্যালু আছে 2টা, অর্থাৎ 22 দুইবার আছে এবং 23 একবার আছে। থ্যাংক ইউ।